কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজনের সত্তা অবশিষ্ট থাকবে। গলার আওয়াজটা বড় করে বলেন, তিনি কে? নবীজি তাদেরকে বললেন, একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। এই যে আসমান, মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন, আসমান জমিন একদিন উলট পালট হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ, পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে যাবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব একদিন নিঃশেষ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। নবীজি যখন তাদেরকে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী সেই ঘটনার কথা বলে সাবধান করছেন, তখন কাফের মুশরিকগুলো নবীজিকে নিয়ে ঠাট্টা শুরু করলো, উপহাস শুরু করলো। তারা বলল, মুহাম্মদ এটা আমাদেরকে কেমন কথা বলে? আমরা যখন মরে যাব, মরার পরে নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে, এটা আবার কেমন কথা? সে বলছে আমাদের পূর্বপুরুষদেরকেও নাকি জীবিত করা হবে, আর সে বলতেছে একদিন নাকি কিয়ামত নামক একটা ঘটনা ঘটে সবকিছু উলট পালট ধ্বংস হয়ে যাবে। নবীজি সেই কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বললেন, আখিরাতের জীবনের কথা বললেন, কাফের মুশরিকগুলো আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করলো, আল্লাহর নবীকে উপহাস করলো। মক্কার অলিতে গলিতে সব জায়গায় তারা এই বিষয় নিয়ে আলাপ শুরু করলো। নবীজির কাছে বারবার এসে প্রশ্ন করে, তুমি নাকি বলছো মরার পরে জিন্দা করা হবে, তুমি নাকি বলছো আসমান ধ্বংস হবে, জমিন উলট পালট হয়ে যাবে, তুমি নাকি বলেছো পাহাড়গুলো উড়ে যাবে। কাফের মুশরিকদের সেই কথাগুলো রব্বুল আলামিন সূরা নাবার প্রথম দিকে বললেন। আল্লাহ বললেন, ইয়াস আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। ও নবী, তারা কি আপনাকে সেই মহাসংবাদ সম্পর্কে, নাবাইল আযীম, নাবা মানে হলো খবর, নাবা মানে হলো সংবাদ, যেটাকে ইংরেজিতে আমরা বলি নিউজ। এখানে কিয়ামতের দিনকে নাবাইল আযীম বলা হয়েছে। কিয়ামত দিবসের প্রায় 30টা নাম কোরআনে আছে, সময়ের কারণে বললাম না। কিয়ামত দিবসের প্রায় 30টা নাম কোরআনে আছে। যেমন কিয়ামত দিবসের নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল আখির, কিয়ামত দিবসের নাম আস-সাআ, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল বা'থ, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল খুরুজ, কিয়ামত দিবসের নাম আল কারিআ, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল ফাসল, কিয়ামত দিবসের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবসের নাম ইয়াউমুস সাখা, কিয়ামত দিবসের নাম আত-তাম্মাতুল কুবরা, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল হাসরা, কিয়ামত দিবসের নাম আল গাশিয়া, কিয়ামত দিবসের নাম হলো ইয়াউমুল খুলুদ, কিয়ামত দিবসের নাম ওয়াকিআ, কিয়ামত দিবসের নাম ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ওয়াঈদ, ইয়াউমুল আজিফা, ইয়াউমুল জাম, ইয়াউমুত তাগাবুন, আল হাক্কা, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তালাক, ইয়াউমুল মাউউদ, ইয়াউমুল ফাত, আয-যালজালা, ইয়াউমুল মাশহুদ, আন-নাবাইল আযীম, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হক। এভাবে কিয়ামত দিবসকে রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। সূরা নাবার মধ্যে আল্লাহ বললেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। ও নবী, তারা কি আপনাকে সেই মহা সংবাদ সম্পর্কে পরস্পর এসে জিজ্ঞাসা করছে নাকি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কিয়ামত দিবসের ব্যাপারে তারা মতবিরোধ করছে। কিয়ামত দিবসের ব্যাপারে কাফেররা কি রকম মতবিরোধ করত, পরকাল জীবন সম্পর্কে কাফেররা কেমন কথা বলতো, কিয়ামত দিবস সম্পর্কে তারা কি রকম কথা বলতো শোনেন। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 29 নম্বরে রব্বুল আলামিন কাফির মুশরিকদের সেই কথাগুলো তুলে দিয়েছেন। তারা বলতো, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
আল্লাহ বলছেন আর তারা বলতো এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের আসল জীবন। এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমাদের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, কিভাবে আবার আমাদেরকে জীবিত করা হবে? আমরা আর পুনরুত্থিত হব না, কারণ আমাদের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিভাবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে এটা আমাদের মাথায় ধরে না। তারা আরো বলতো, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন। তারা বলতো, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আপনারা কষ্ট হবে মধ্যে আমরা তো। আল্লাহ বলছেন তারা বলতো আমরা যখন মরে যাব, এরপরে যখন আমরা মাটির সাথে মিশে যাব, যখন আমাদের দেহ মাটি গিলে ফেলবে, ভক্ষণ করে ফেলবে, হাড্ডি গুড্ডি সব যখন আলাদা হয়ে যাবে, কি করে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? মরার পরে আরেকটা জীবন আমাদের জন্য আছে না নাই? মরার পরে আমাদেরকে আবার যিনি জীবিত করবেন তিনি কি? এটা কি আপনাদের বিশ্বাস হয় কিনা? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আজকে আমরা ওয়াজ মাহফিল আপনি সূরা নাবা আরম্ভ কইরা পুরোকাল লইয়া মাত্রা খেলে, মাথার তো একটা কারণ অবশ্যই আছে। এখানে আমরা মরার বাদে আবার আল্লাহ জিতা কইরা আল্লাহ হিসাব নিকাশ নিবা, ই ভয় আমরা দিল তাকি গেছে গিয়ার লাগে আমরা 5 ওয়াক্ত আজান হইলে নমাজও না গিয়া ঘুমায়ান না, আমরা খাস খাম করতে থাকি। মরার বাদে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো, ই চিন্তা গেছে কি আমরার কাছ থেকে রিমুভ হয়ে গেছে। এর লাগে আমরা অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বিবিচার, সকল পাপ আর গুনার সাগরে ডুব দিয়ে আমরা ফিরে আসি। মরার বাদে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহ বিচার করবা। ই বিচার আল্লাহর সামনে একটা বিচার আছে, ইতা ভুলে গেছি। এর লাগে আমরা সামান্য দুনিয়ার স্বার্থর লাগি, ক্ষমতার লাগি আমরা দেখা যায় যা মন চায় তাই করি, ইসলাম বিরোধী কাজ করি। আমরা এমন কি নবী রাসূল হলোর ওয়ারিস আলেম উলামা হলরে, নিরপরাধ আলেম উলামা হলরে আমরা মাঝে মাঝে অপরাধী বানাইয়া সাজার ব্যবস্থা করি। কারণ কিতা? কারণ মরার বাদের যে আরেকটা হিসাব নিকাশ আছে, ইতা চিন্তা মাথার ভিতরে। এই জন্য এই সূরাটা আমি আজকে সিলেক্ট করলাম কথা বলার জন্য। কাফের মুশরিকরা তারা অবাক হতো, তারা বিস্ময় প্রকাশ করত, কি করে আবার মরার পরে জিন্দা করা হবে। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটাকে বলবো। একটা ঘটনা মনে হয়েছে হইতাম নেই। আচ্ছা, এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা ইয়াসিন। এটা আমরা সবার পছন্দের সূরা নানি। হ্যাঁ, তাফসীরে কুরতুবির ভিতরে, তাফসীরে কুরতুবির মাঝে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। আয়াতটা বাদে কইব, কোন কোন রওয়ায়াত হয়েছে এনার নাম হয়েছে আস বিন ওয়াইল, আর কোন কোন রওয়ায়াত হয়েছে এনার নাম হয়েছে উবাই বিন খালফ। বেশিরভাগ রওয়ায়াত হয়েছে এনার নাম হয়েছে আস ইবনু ওয়াইল। এই আস ইবনু ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তার সামনে তিনি জরাজীর্ণ একটা হাড্ডি দেখলেন। এমন জরাজীর্ণ হাড্ডি, সেটা দেখে তিনি বুঝতে পারলেন এই জায়গার মধ্যে হয়তো বহু আগে কোনো মানুষের লাশ পড়েছিল। তারপরে সেই লাশটা পচে গিয়ে গলে গিয়ে হাড্ডি মাংস সব কিছু এখন চূর্ণ বিচূর্ণ, তার দেহকে মাটি খেয়ে ফেলেছে। তিনি দেখলেন কয়েকটা হাড্ডি, একটা হাড্ডি সেখানে অবশিষ্ট আছে। সেই হাড্ডিটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখলেন খুব জরাজীর্ণ হাড্ডি। তিনি তার হাত দিয়ে এরকম আস্তে করে হাড্ডিটাকে এরকম যখন চাপ মারলেন, দেখলেন সেই জরাজীর্ণ হাড্ডিটা গুড়া গুড়া হয়ে গেল। এরপরে তার মাথায় আসলো, এই যে মুহাম্মদ মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আমাদেরকে বলে মরার পরে নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে। কি করে আমাদেরকে জিন্দা করা হবে? এই যে একটা হাড্ডি আমি পেলাম, নিশ্চয়ই এখানে কারো না কারো লাশ ছিল, তাহলে অনেক আগে মরে গিয়েছে, তার দেহ মাটি খেয়ে ফেলেছে, তার হাড্ডি গুড্ডি আলাদা হয়ে এই যে কয়েকটা হাড্ডি পাইলাম, এখন কিয়ামতের দিন তার ওই হাড্ডি মাংস জোড়া লাগাইয়া কিভাবে আবার জিন্দা করা হবে তার মাথায় ধরে না। এই জন্য তার হাতের মধ্যে থাকা গুড়া গুড়া ওই হাড্ডিগুলো নিয়ে এসে নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে সে প্রশ্ন করলো,
এই ঘটনাটা রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করছেন। আল্লাহ বলছেন وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আল্লাহ কইরা হে আমার এই উপমা দেয় অথচ তার নিজের সৃষ্টি ভুলে গেছে। قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আতর মাঝে আড্ডির গুড়া লইয়া গিয়া কর মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম। এই যে আড্ডি গুণ আলাদা হয়ে গেছে এগুলো আমি গুড়া গুড়া করেছি, এখন আবার হাড্ডি মাংসরে আবার আগের অবস্থা নিয়া খেয়ে জিতা করবো। প্রশ্ন করছে খারে কিন্তু আপনারা আলোচনার ভিতরে গেছেন না বাড়ে গেছেন গিয়া প্রশ্ন করছে খারে। মাঝে মাঝে দুই এক লাইন তো সিলেটি হওয়া লাগে, আপনারা নিজের এলাকার মানুষ না, বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা যায় না, ঠিক না নি? প্রশ্নটা করছে কারে? মাতুকা কারে? এখন নবীর যে হৌকা চাই নিজে থাকি কোনো মাতমাতন নেই। নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না, নবীজি তাই বলেন যা আল্লাহ তাকে বলতে বলেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তার কাছে আমি যে ওহী পাঠাই সেটাই তিনি বলেন। আল্লাহর নবী যা বলেন সবগুলো কথা কার? আস্তে বলবেন না, জুড়ে বলেন সবগুলো কথা কার? নবীজি এই দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াশোনা করেন নাই, আল্লাহর নবীকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি? নবীজিকে যখন বলল এই যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে কে আবার জিন্দা করবে, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ বললেন ও নবী তাকে আপনি ঠিক এইভাবে জবাবটা দেন, তাকে বলেন কুল ইউহ্যিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি তাকে বলেন এটাকে প্রথমবার যিনি সৃষ্টি করেছে তিনি এটাকে পরের বারও সৃষ্টি করতে পারবেন। ব্যাপারটা হইল ওরা হৌকা চাই না আপনি যদি কোনো খাম ফয়লা করেন, যে কোনো কাজ জীবনের ফয়লা, একবারে ফয়লা যে কোনো কাজ করলে দেখা একটু আনিজি লাগে, একটু কঠিন লাগে, কিন্তু সেম কাজটা যখন আপনি বাদে আবার করবা কঠিন লাগে না সোজা লাগে? একটা মোবাইল আপনি কিনছেন, কিনার বাদে দেখবা এই মোবাইলের ফাংশনটা ফয়লা খুব কঠিন লাগে, তুকাইয়া তাকাইয়া পাওয়া যায় না, কয়েকদিন চালানির বাদে দেখা যায় এটা তো সোজা না কিতা? ওই যে ক্যামেরাম্যান বাই হলে ক্যামেরা তারা যখন ফয়লা কিনছেন ক্যামেরার একটা সেটিং আছে, এটা সেটিং উটিং তারা ফয়লা আস্তে 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 সেটিং কালার আরো কিতা আছে এটা তো আমি বুঝি না। তো ফয়লা তারার গেছে কঠিন লাগছে, ফয়লা এমন হয়েছে হয়তো ক্যামেরা কিনা এটার সেটিং আর কালার দিতে গিয়ে তার 1-2 দিন টাইম লাগছে। অঙ্কু দেখা যায় ব্যাগ থাকি বাকুরার লগে লগে 1 মিনিটের ভিতরে অকলটা সেট। কথা ঠিক আছে নি? তাহলে বোঝা গেল যে কোনো কাম ফয়লা করলে কঠিন লাগে, কিন্তু বাদে ওই যে আমি ওয়াজ করলাম আমার কথা কই ফয়লা যেদিন ওয়াজ করছি আধা ঘন্টা খালি শরীর ওলা খাপছে আর গরিব চাইছি কোম্পানি টাইম শেষ হয়, আর অঙ্কু মারতে 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 মাছ শেষও হয় না। ঠিক আছে রানি কথা? যখন আপনি এক খাম পরের বার করবা এটা কিতা লাগে? ইজি লাগে। তো আল্লাহ নবীজিরে কইরা ই ব্যাকল রে জবাব দেউকা যে এই যে গুড়াগুড়ো হয়ে গেছে আড্ডি মাংস তো অকলতা শেষ। এটা হোক আছে মিকার বুঝুন তো আপনারা, মোবাইলের মিকার, কম্পিউটারের মিকার, আপনারা যারা মিকারই করেন না দেখবা হে টিভি কম্পিউটার ইটারে খুললা নাট বল্টু অকলতা খুললা খান খান করে ফেলাই দেয়। হ্যাঁ ইটারে আবার হে দেখা যায় খাম খাস করে আবার জেলা আসলো জোড়া লাগাই দেয়। কথা ঠিক আছে নি? যারা গাড়ি ব্যবহার করেন আপনারা, আমি গত বছর আমরা গাড়ি দিলাম খামো সারা খুলি ফেলাচ্ছে ডেন্টিং ওর লাগে, মনে মনে আইলো মাথা এটা কিলা লাগাইবো, মাথা দেখা যায় হে আবার পুরা লাগাই দিচ্ছে, মানে ও এত হতো মনে হয়েছে। হ্যাঁ যে বানাইতে পারে হে খুলতেও পারে, খুললে আবার জোড়াও লাগাইতো। আল্লাহ ধরাও ব্যাকল রেখো কাজেই বানাইছেন ইটা সকলটা শরীরের যে পার্টস আছে সকল পার্টস আলাদা হয়ে গেল। আচ্ছা আমরার মাথার জ্ঞান দিছেন
আরো আসতে কো গানের মাথায় জ্ঞান দিছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান পাইছেন কত গানতে দেন আল্লাহ কইরা ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা এক জোড়া সামান্য জ্ঞান দিছি ওটা সামান্য জ্ঞান দি গাড়ি দে কুল্লা ফেলাই দে বিমান সারা কুল্লা আবার জুড়া লাগাই দে জাহাজ বানাইলার খুলিলার বাঙ্গিলার আবার জুড়া তালি দিলার মোবাইল ছাড়া খুলিলার আবার লাগাই দে আল্লাহর দেওয়া এক জোড়া সামান্য জ্ঞান ভাইয়া যদি মানছে সেটা খুললা আবার লাগাই দে ফ্যান্ডেলওয়ালা ভাই হলে তারা ফ্যান্ডেল ইকান লাগাইছে আবার ভাঙবো আরো জায়গা তোয়া জৈব হনুকি আবার লাগাইবো তো আল্লাহর দেওয়া এক জোড়া জ্ঞান ভাইয়া যদি আমরাও জোড়া তালি দিতাম পারি তাইলে যে আল্লাহ মহাবিশ্ব বানাইছেন তাই না আমরা আল্লাহ খান মানুষ দুর্বল মানুষ ওটা মানুষ মরিয়া আড্ডি কুড্ডি শরীরের সকল পার্টস আলাদা হয়ে গেলে আল্লাহ এর বাদে ইটা এখানো কইরা আমরা বুঝি আল্লাহ জিতা করতে পারতা নাই এ তো আসতে কইলা পারতা নাই নি পারবানি বিশ্বাস হয়নি আপনারা বিশ্বাস হইলে আপনারা নমাজও দেন না কেন ফোকাসে বিশ্বাস যদি হয় তে আপনারা অন্যায় হাজার গুনার কাজ ছাড়তে পারেন না ঘটনা তো আর একটা মনে হয়ে গেছে করতাম নি এই ঘটনা হইল ইব্রাহিম নবীর সময়ের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল আর তাই আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাই এখন আল্লাহরে কইলেন যে ও আল্লাহ তুমি বলে মরারে আবার জিতা করিলাম প্রশ্ন দেখলানি তুমি বলে মরারে আবার জিতা করিলাম এই ঘটনাটা আইছে সূরা বাকারা 260 নম্বর আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আপনার মনোযোগ আছে নি গেছে কি কোন ভাই ইচ্ছাটা মন দিয়ে হনুকা আল্লাহ আর স্মরণ করো যখন আমার খলিল ইব্রাহিম তাই না আমারে জিকাইলা রব্বি ও রব আরিনি আমারে তুমি দেখাও আমারে কিতা করো দেখাও কিতা দেখাইতাম আরিনি কাইফা তুহিল মাউতা আমারে দেখাও কিলা তুমি মোরারে জিতা করো তুমি বলে মোরারে জিতা বানাইলাও আল্লাহ কইলা ও আমার খলিল ইব্রাহিম আওয়ালাম তুমিন তুমি কিতা বিশ্বাস করো না আমার ক্ষমতা লইয়া তোমার কোনো সন্দেহ আসেনি তাই কইলা বালা না সন্দেহ নাই অবশ্যই আমি বিশ্বাস করি আপনি পারবা আপনার ক্ষমতা লইয়া আমার বিন্দুমাত্র সন্দেহ আল্লাহ কইলা তে আর দেখতা চাও কিতার লাগি তাই কইলা ওয়ালাকিল্লি আতমাইন্না কলবি আল্লাহ দেখতাম সেটা মূল কারণে যাতে আমার অন্তরটা শান্তি পায় অন্তরটা প্রশান্ত হয় সুবহানাল্লাহ এখন নবী আল্লাহর কাছে চাইছেন আল্লাহ না দিয়া করেননি মাতুকা না দেখাই হরবানি আল্লাহ কইলা ঠিক আছে ইব্রাহিম তোমারে দেখাইলাম কিলা আমি মোরারে জিতা বানাই আল্লাহ কইলা তুমি এক কাজ করো ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক তুমি সাইটটা ফাঁকি ফালো ফাঁকি শুনেন তো আপনারা রানা জাফটে যে উড়ে তুমি সাইটটা ফাঁকি ফালো কয়টা ফাঁকি খালি ফাললোই তো না ফাসুরহুন্না ইলাইক এই ফাঁকি বলতে তোমার প্রতি পুষ মানাও দেখবা যারা ফাঁকি ফালে এই ফাঁকি তারার লগে মাতে আছে না টিয়া ফাঁকি ময়না ফাঁকি কত জাতর ফাঁকি আপনি ডাকলে জবাব দিত না কিন্তু যে ফাঁকি ফেলে হেলে দিয়ে কয় কিতা বালান বলা আছে জবাব দিলাই না আল্লাহ কইলা ফাঁকি ভালো আর এখন তোরে পুষ মানাও বলা হয় তাই সাইটটা ফাঁকি ফাল্লা এখন তোরে পুষও মানাইলা এর মধ্যে আল্লাহ কইলা ও সাইরোটা জব করিলাম কিতা করিলাম ইব্রাহিম বাবরা ই কিতা কইলাম মরা কিলা জিতা আল্লাহ কইলা ফাঁকি ভালো পুষ মানাও আবার কইরা জব করো ঠিক আছে জব করলাম জব করার মধ্যে আল্লাহ কইলা হইছে আড্ডি মাংসের টুকরা টুকরা করো পিস পিস করার বাদে আল্লাহ কইলা এখন এক কাম করো ও মাংস আড্ডি টুকরা যেটা তুমি পিস পিস করছো সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সিত্রায়া দাও একটা পাহাড় সাইরো বাইদি এই আড্ডি মাংসগুলারে কিতা করো সিটাইয়া দাও সিত্রায়া দাও বলা করি সাইরো বাইদি তাই নেই আড্ডি মাংস কিতা সবগুলারে একটা পাহাড়ের মাঝে সাইরো বাইদি সিত্রায়া দিলা আল্লাহ জিকাইলা আচ্ছা ইব্রাহিম এই সাইটটা ভাবি তো তুমি ফালছো আমি বললাম হয় এর বাদে তুমিও তো জবাই করছো হয় এর বাদে আড্ডি মাংস আলাদা করে তুমিও তো চিত্রাই দিছ জি হয় তো এটা তো এখন মরা আড্ডি মাংস সকলটা সাইডে বাইরে দেলাইছ চিত্রাইয়া তুমি দেখতাই চাইছো কিলা মরারে জিতা বানাই খালি মরা নাই ময়রা হারলে আড্ডি মাংস সকলটা আলাদা হইয়া আনলেও দেখো আমার কুদরত আমার শক্তিটা কেমন তুমি এখন খাও তোমার জবান দেখো আল্লাহর হুকুমে
আমার নিজরাতে জবাই করা, নিজরাতে পিস পিস করা আড্ডি মাংসর টুকরা আবারও আগের অবস্থাত গিয়া আল্লাহর হুকুমে আমার তো তাই যখন খইলা দেখা গেল আড্ডি মাংস আবার জোড়া লাগিয়া, এমনকি ফাঁকির ডানাগুলা আবার আগের জায়গা লাগিয়া, ফাঁকিটা আবার সবগুলা ফাঁকি আগের অবস্থা ফিরিয়া গিয়া, সাইরোটা ফাঁকি ডানা জাপটে গিয়া উইরা উইরা আমার টাইমের সামনে আছে। সুবহানাল্লাহ, কিতা বাড়ির দিয়া হইতানি আপনারা। আল্লাহ কইরা দেখছনি মরার বাদেও আমি তোমার চকুর সামনে যেটা বানাইছি। কিচ্ছা আর একটা মনে হয়ে গেছে, ওটা কইলাই এর বাদে শেষের দিকে যাই কইতাম নি। ই কিচ্ছা হয়েছে মুসা নবীর কিচ্ছা। মুসা নবী আবার খুব পাওয়ারফুল নবী, এখানে তাই অডিও কলে মাত্রা তো আল্লাহর লগে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। অডিও কল করতে করতে একদিন লাগাইছেন ভিডিও। আল্লাহ তোমারে দেখিলতাম, আল্লাহ কইলা লান তারানি, কখনো নয়, কারণ দুনিয়ায় দুর্বল চোখ দিয়ে আল্লাহরে দেখা যাইতো নাই। তবে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদের সামনে আইবা, ওয়াজা আল মালাকা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতা হল সারিবদ্ধ হইয়া দাঁড়াইবা, আল্লাহ আইবা। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিকা। আল্লাহ কইরা যে সেদিন কিছু চেহারা জান্নাতীদের চেহারা সুন্দর থাকবে, আর তারা আল্লাহর দিকে চাইবা। আল্লাহ যখন আইবা সামনে জান্নাতীদের, আল্লাহ নূরের 70,000 পর্দা খুলে যাইব। আয় রে হায়, মানুষরে আল্লাহ এত সুন্দর বানাইছেন, দুনিয়ার আল্লাহ এত সুন্দর বানাইছেন। ই আল্লাহ যে কত সুন্দর, ই আল্লাহ যখন সামনে আইবা জান্নাতি হল আল্লাহর দিকে এমন ভাবে তাকাইব, কত হাজার বছর যাইব জান্নাতি হলে টারু হইত না। সুবহানাল্লাহ। তো মুসা নবী এমন নবী, আল্লাহর লগে মাতিছে, মারতে মারতে আল্লাহর লগে বহুত মাতো তাই মাতিছে। তো মুসা নবীর সময়ের একটা ঘটনা, এই ঘটনাটা আইসে সূরা বাকারার মাঝে। আচ্ছা, বাকারা এটা তো আরবি শব্দ, দেখি আপনারা হোক, আপনারা তো ফারুক, বাকারা অর্থ কিতা? গাবি। গাবির নামে, গরুর নামে আল্লাহ কোরআন সূরা দিয়েছেন। কেনে দিয়েছেন জানেননি? এই সূরার নাম গরুর সূরা, গাবির সূরা কেন জানেননি? কারণ এই সূরার ভিতরে গরুর একটা কিচ্ছা, ও ঘটনারে কেন্দ্র কইরা বাকারা, গাবির ঘটনারে কেন্দ্র কইরা এই সূরার নাম হয়ে গেছে সূরাতুল বাকারা। ও গরুর কিচ্ছাটা হইল, কিচ্ছা কইরা আপনারা রে মজা দিবার লাগি না। প্রতিটা ঘটনার মাঝে আপনার লাগে বহুত বড় বড় শিক্ষা আছে না নাই? ঘটনাটা হয়েছে ওলা বনি ইসরাইলর এক লোক খুব দর্ণাঢ্য আছে, কিতা আছে? আপনারা হেরানি গেছেন, আরে হেরান তো আমি এনে হইতাম। আপনারা আইসেন 2-4 কিলো দূর থেকে, আর আমি তো কমপক্ষে 106 কিলোমিটার জার্নি করে আসতে আইসি। এর বাদেও তো এখনো তেজ আছে আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের এক লোক অত্যন্ত ধনাঢ্য ছিলেন, অঢেল ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। তার ভাতিজা চিন্তা করলো, আমার চাচার যেহেতু অঢেল ধন সম্পদ আছে, আমার চাচার কোনো ছেলে মেয়ে নাই, সুতরাং আমার চাচাকে আমি যদি খুন করে ফেলতে পারি, মেরে ফেলতে পারি, তাহলে আমার চাচার সকল ধন সম্পদের মালিক অটোমেটিক আমি হয়ে যেতে পারবো। এজন্য সে একদিন তার চাচার বাড়িতে ঢুকে রাতের বেলা তার নিজের চাচাকে নিজের হাতে খুন করলো। খুন করার পরে এই খুনের দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তার চাচার লাশ রাতের বেলা আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে রাখলো। এই স্বভাবের মানুষ তো এখনো আছে, দেখা যায় ঘটনা ঘটায় একজন আর দোষী হয় আরেকজন, বাস পুরায় একজন, মামলা খায় আরেকজন, দুর্নীতি করে একজন আর মামলা খায় আরেকজন, চুরি করে একজন আর মামলা খায় আরেকজন। এরকম আছে না নাই? অপরাধী সাজা পায় না, নিরপরাধী সাজা পায়। দেখা যায় গায়িকা নায়িকা, তাদের হাত থেকে দেখা যায় দড়ি খুলে ফেলা হয়, আর বড় বড় আলেমদেরকে দড়ি আর ডান্ডা বেরি লাগানো হয়। গায়িকা নায়িকা জামিন পায়, গায়িকা নায়িকা চোর ডাকাতরা অপরাধ করে জামিন পায়, আর আলেমরা সেই জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়। মজলুম আছে না নাই? ভাতিজা নিজের হাতে চাচাকে খুন করলো, তারপরে খুনের দায় এড়ানোর জন্য তার চাচার লাশ গভীর রাতে আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে রাখলো। কোরআনুল কারীমে সূরা বাকারা 67 থেকে 74 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ এই কিচ্ছাটা বর্ণনা করেছেন।
72 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল আর হত্যাকারীর ব্যাপারে তোমরা বাদানুবাদে লিপ্ত হয়ে গিয়েছিলে, তখন সেই হত্যাকারী লোকটার পরিচয় যিনি প্রকাশ করে দিয়েছেন তিনি কে? কিভাবে হত্যাকারী চিহ্নিত হয়েছিল ঘটনা শুনেন। ভাতিজা তার চাচার লাশকে আরেক বাড়ির দরজার সামনে ফেলে রাখলো। এবার সকালবেলা এলাকার সকল মানুষ তারা ওই বাড়ির লোকদেরকে দোষারোপ আরম্ভ করলো। তারা বলল যেহেতু তোমাদের বাড়ির সামনে লাশ, তার মানে তোমাদের বাড়ির লোকেরাই খুন করেছে, তোমরাই খুনি। ভাতিজাও গিয়ে কান্নার অভিনয় করলো। এখনো এই স্বভাবের মানুষ আছে, নিজেরা অপরাধ করে তারপরে মিডিয়ার সামনে একটু গ্লিসারিন লাগায় মাঝে মাঝে কান্নার অভিনয় করে, আসে না নাই? ভাতিজা এবার কান্নার অভিনয় করে বলল না, তোমাদের বাড়ির সামনে ঘটনা, তোমরাই আমার চাচাকে খুন করছো। চুর এখন বড় গলায় কথা বলে। ওই বাড়ির লোকজন বলল আমরা খুন করেছি, এটা কেউ কি দেখছেন নাকি? আসলে তো কেউ দেখি নাই। বলল আপনারা কেউ যেহেতু দেখেন নাই, আমরা ষড়যন্ত্রের শিকার, যেহেতু সাক্ষী নাই আমাদেরকে খুনের দায় আপনারা একতরফা চাপাইয়া দিতে পারেন না। কোন এলাকায় ঝগড়াঝাটি মারামারি হলে ওই এলাকার মুরব্বীরা ছুটে আসে। বনি ইসরাইলের নেতারা এগিয়ে আসলো, এসে দেখলো এমন এক গন্ডগোল, এরা যে খুন করছে কেউ দেখে নাই, আবার তারা স্বীকারও করে না। বনি ইসরাইলের মুরব্বীরা, বনি ইসরাইলের নেতারা বলল চলো আমরা মুসার কাছে যাই, কারণ মুসা তো নিজেকে নবী বলে দাবি করে, গিয়ে জিজ্ঞেস করি সে যদি সত্যি নবী হয় তাহলে তার আল্লাহর সাথে কথা বলে সে এই খুনের সন্ধান দিতে পারবে। তারা চলে গেল মুসা নবীর কাছে, গিয়ে মুসা নবীকে বলল মুসা বলো তো এই লোকটার প্রকৃত হত্যাকারী কে? তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তো তোমার আল্লাহর সাথে কানেকশন লাগাও, কথা বলো, জিজ্ঞেস করো এই লোকটাকে খুন করেছে কে। তারা যখন এই কথা মুসা নবীকে জিজ্ঞেস করলো, মুসা নবী তাদেরকে বললেন ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন মুসা তার কওমের লোকদেরকে বললেন তোমরা এই হত্যাকারী বের করতে চাচ্ছ, এজন্য আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো। কি জবাই করো? আরো জোরে বলেন। তারা তখন বলল আমরা জানতে চাইলাম খুনি কে, আর তোমার রব বলতেছেন গাভী জবাই করার জন্য। ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি, উপহাস করো নাকি? মুসা নবী বললেন না, ঠাট্টা করছি না, আল্লাহ যা বলেছেন তাই করো, তাহলেই তোমরা হত্যাকারী বের করতে পারবা। দেখেন আল্লাহ আদেশ করেছিলেন একটা গাভী জবাইয়ের জন্য, যে কোনো একটা গাভী জবাই করলে হয়ে যেত, কিন্তু বনি ইসরাইল স্বভাবজাত একটু ঢাড় তেরা জাতি, প্রশ্ন করে করে তারা এই কাজটাকে কঠিন করে ফেললো। তারা মুসা নবীকে বলল ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ও মুসা ব্যাপারটা আমাদের জন্য যেন সহজ হয়, স্পষ্ট হয়, এজন্য আল্লাহকে জিজ্ঞেস করো এই গাভীটা কোন বয়সের হবে, বেশি বয়সের, কম বয়সের না মাঝারি বয়সের? মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক। তিনি বললেন আল্লাহ বলেছেন এমন একটা গাভী জবাই করতে হবে যেটার বয়স বেশি নয় কমও নয়, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হতে হবে। তারা তখন বলল ব্যাপারটা আরো স্পষ্ট হওয়া দরকার। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, আল্লাহকে বলো এটা কেমন কালারের গাভী হবে, লাল, হলুদ, সাদা, কালো, কোন কালার হবে? মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। তিনি বললেন আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের, গাঢ় হলুদ রঙের গাভী হওয়া লাগবে। বনি ইসরাইল এটা বড় খব্বক জাতি, তা বহুত গাড়তেরা জাতি। এটার ইতিহাস হইতে হইলে ইউটিউবে দেখবা, আমার চ্যানেলও বনি ইসরাইল 6 পর্ব লম্বা একটা আলোচনা আছে।
6 পর্ব আলাদা আলাদা করে গোটা বনি ইসরাইল জাতির ইতিহাস। ইতা আমরা আল্লাহ খান বাপ খাওয়া জাতি না, আটা গম চা বিস্কুট খাওয়া জাতি না, ইতা হইছে মান্না সালবা খাওয়া জাতি, আসমানি খাবার খাইছে। এর লাগি বুদ্ধিও আমরা থাকি এখনো দেখুন না ইহুদি হলোর বুদ্ধি আমরা থাকি। এটা আসমানি খাবার খাওয়া জাতি তো হয় দেখো কা কিতা ফেস লাগাইছে। আল্লাহ কইছেন একটা গাভী জবাই করিলাম, হে খাওয়া এটা কোন বয়সের হতো? এর বাদে এটা কালার কিতা হইলা যে এটা গাঢ় হলুদ রঙের হওয়া লাগবে, যেটা মানুষের চোখে আকৃষ্ট করে। ও তো শেষই গেল না, যে কোনো একটা হলুদ রঙের গাভী আনলে লই গেল অনেক উঠটা হয় কিতা হয় ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। আল্লাহ রেখো বিষয়টা আরো ক্লিয়ার করবার লাগে, কারণ হলুদ রঙের গাভী তো বহুত আছে। দেখো গাছে কি জাত ফেরত আসমান আপনার আল্লাহ তো ফয়লা কইছেন এটা গাভী জবাই করো, যেসা একটা গাভী এনে জবাই করবে। আল্লাহ কইছেন ও কোয়ালিটির গাভী হওয়া লাগবে। আল্লাহ কইছেন যে কোনো একটা গাভী জবাই হয় এটা কোন বয়স, বাদে হয় এটা কোন কালা, বাদে হর কিতা হর যে বুচ্চির দইটা হলুদ কালার আরো স্পষ্ট হওয়া দরকার। প্রশ্ন করতে করতে বাদে আল্লাহ এমন কঠিন বানাইছেন, আল্লাহ কইছেন মুসা খাও ইটারে ইটা এমন গাভী হওয়া লাগবে, এমন মাঝারি বয়সের হলুদ রঙের গাভী যে গাভী দিয়ে জীবনে কোনোদিন আল বাবাইছে ফোর্সের বিপদে বলা। আল্লাহ বলেন যাও তো কে বা করো এমন হলুদ রঙের মাঝারি বয়সের গাভী যেটা দিয়ে কোনোদিন আল বাবা আল বাবা করবে। আচ্ছা, আবার এমন গাভী হওয়া লাগবো এটা দিয়ে কোনো খামও করা হয়েছে। আল বাবা তো দূরের কথা, মাঝে মাঝে গরু দিয়ে আর বিভিন্ন খাম করা নিয়ে যাবে। আবার এটা এমন গাভী মুসাল্লামাতুল্লাহ শিয়াতা বিহা, এটা অসুস্থ মিলে হইতো নাই, একবারে সুস্থ হওয়া। এখন বনি ইসরাইল দিগুনতে ঘুরি 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 তারা তুকায়, কিন্তু এরকম কোয়ালিটির গাভী তো তারা ফরসের বিপদ তুকাইতে 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 গিয়া এক জায়গাত মাঝে পাইছে। আর ঘটনাক্রমে ই গাভীর মালিক যে হে বেটায় খবর উঠছে ইতার গাভীটা লাগবো। এখন হে চিন্তা করলতে রাখো ব্যবসা আইজ বালা করি ফেল, হ্যাঁ কইল ব্যবসা আইজ বালা করি হেরা খর গিয়া থাকে ভাই খুব কষ্ট হয়েছে তোমার এই গাভীটা পাইতে। এখন তোমার এই গাভীটা আমরার কাছে কত টেকা দিবে ভাই? কয় টেকা দিই তো না, টেকা দি এ টেকা চাও না, কিতা চাও তুমি? হয় আমার এই গাভীটা কিনতে হইলে ই গাভীর ই গরুর চামড়া বইরা আমার স্বর্ণ দেওয়া লাগবে, ঠেকছে নি এগুলা? এখন ই গাভী তো লাগবো, খুনি বার করতে হইলে ই গাভী বাধ্য হইয়া তারা এসকাল ও গাভীর চামড়া ভর্তি সোনা বেটারে দিল, দিয়া গাভীটা কিনা লইয়া ইয়া মুসা নবীরে হয় মুসা বহুত বড় বিপদ ফলাইছো তুমি, ই গাভীটা কিনতে কষ্ট হয়েছে, ঠেকা দিও দিরহাম দিও কিনতাম পারছি না, স্বর্ণ দিয়া কিনা লাগছে। এখন হও কিতা করা লাগবে? মুসা নবী কইলা জব করো, ওটা জবাই করা হইল। এবারে তারা কইল বহুত তামসা করছো, জবাই তো করছে, এখন হও কিতা করা লাগবো? খে কোন করছে? আল্লাহ কইলা ও মুসা ও গাভীর জবাই করা একটা অংশ দি ও যে মরা লোকটারে একটু হালকা স্পর্শ ফাকুলনা দ্রিবু বিবাদিহা, হালকা একটু টাচ করার হোক কব্বে ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিতাও উঠো। তাই যখন এই গাভীর একটা অংশ দিয়ে একটু তারে হালকা করে আঘাত করলা, এই লোকটার সঙ্গে সঙ্গে জিতা হয়ে গেছে কার হুকুমে? মরা জিতা হয়েছে বনি ইসরাইলের সম্পত্তি কিন্তু সরাসরি নিজের চোখে, তাও আবার কুরআন শরীফের কথা মিথ্যা, আরো যদি হোক মিথ্যা নেই। আল্লাহ কিচ্ছা আমরা হুনাইরা যেন আমরা আগে থাকি, মরার আগে সাবধান। হেরাও তো বাবা কি গীতা ঘটনা, আমরা চকুর সামনে মরা মানুষ জিতা হও যে গিয়ে খুন করছিল বাতিজা, এখন বাতিজার কলজা থামি আছে মাতন না খানে দরফর 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 ওনি কইলা আমার নাম, ওনি আমার নাম কই দিল। এখন বাতিজা তো হায় রে হায় টেকছি। এখন তারা জিকাইল কিতাবা তোমার খেয়ে মারছে, হয় যেগুলো খানছে আমার সামনে যেগুলো যেগুলো এগুলো করছে আমার বাতিজা। এই লোকটারে আবার আল্লাহ মাল্লা, হত্যাকারীও পাওয়া গেল। আর এই ঘটনাটা আল্লাহ বয়ান করা হইরা আমরা রে হইরা তোমরা যারা মরার পরে আমি আল্লাহ চিন্তা করতাম পারি সন্দেহ করো কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা,
ওগুলা খানু তো আল্লাহ মরার বাদে চিন্তা করেন। মরার বাদে আল্লাহ আল্লাহ জিতা করতে পারবো, আপনারা সন্দেহ আছে? আমি আর লম্বা এত যাইলাম না, একবারে খাঁটি সিরুটি বাসায় 1 মিনিটে কিছু কথা বুঝাই, খুব গভীরভাবে আপনারা মনোযোগ দৌকা। আল্লাহ সূরা হজর 1 নম্বর আয়াত করছেন, আমি আয়াতটা আর এখন পড়লাম না সময়ের কারণে। আল্লাহ কইরা তোমরা যারা মরার বাদে জিতা করবা আল্লাহ সন্দেহ করো, বন্দা তুমি একটু বাবো চাই, তুমি তো একটা সময় কোনটাও আসতায় না, আমরা নাম রাখা হয়েছে জন্মর আগে না জন্মর বাদে। এর লাগে আল্লাহ সূরা দাহরের পয়লা আয়াত করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা এমন একটা সময় আছে তোমরা নাম ঠিকানা ঘর বাড়ি কোনটাও আসেন না, কিলা বানাইছি 1 ফুটা নাফাক পানি, তোমার বাফর 1 ফুটা নাফাক পানি তোমার মার জরায়ুর ভিতরে গেল। তুমি যে এত অহংকার, এত বাবার এত ফুটানি দেখাও, কিলা অত ফুটানি দেখাও? নাফাক পানি তাকে আমি আল্লাহ তোমারে বানাইছি, যে পানি বারইলে মানুষের উপরে গোসল ফরজ হয়, এমন নাফাক পানি তাকে তোমারে বানানি আরম্ভ করছি, কিলা বানাইছি? খুব হেডাম দেখাও। এই পানিতে আমি আস্তে আস্তে জমাট, এই পানিরে নাফাক পানি ফুটারে আমি জমাট পাতা রক্ত বানাইছি। মার ফেটে তো 10 মাস বাদে তুমি আইছো, মার ফেট থেকে বানাই কিরা বানাইছি দেখো। এই নাপাক পানিরে আমি জমাট পাতা রক্ত বানাইছি, এই রক্তরে বাদে আমি মাংসপিণ্ড বানাইছি, বাদে এটারে বড় একটা হাড্ডিত রূপান্তর করছি, এর বাদে ও হাড্ডির উপরে গুস্তর পোশাক আমি ফিন্দাইছি। তার বাদে তখন তোমার চোখ, নাক, ঠোঁট, খান, হাত, পাও তোমার স্ট্রাকচার দিয়া সুন্দর একটা ফেস কাটিং দেয় তোমার মার ফেটোর ভিতরে আমি আল্লাহ তোমার বানাইছি। সুবহানাল্লাহ। এর বাদে তোমার মার ফেটোর ভিতরে তোমার রুহ দিছি, রুহ দেওয়ার বাদেও তোমার আরম্ভ হয়ে গেছে উসাই টুসাইট বা লড়াচড়া। এই সময় গর্ভবতী নারী হলো খুব কষ্ট হয়, নড়াচড়া আরম্ভ হয়ে গেছে, এখন তোমার ফেটো বুক লাগিয়েছে, কয় খাইতায় মার ফেটোর ভিতরে কেউ তোমারে খানি দিছে না। তখন আমি আল্লাহ তোমার নাবিটা কি তাল লাগাইয়া তোমার মার মাসিক ওষুধ বন্ধ করে দেয়া হবাই দি নাবি বাই দি খাবার পাস করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুখে দিয়ে খাওয়াইছেন না আল্লাহ, কারণ রক্ত হইছেন নাফাক। দুনিয়াতে যাইতে তুমি এই জবান দিয়ে আল্লাহর নাম জপবাই, আল্লাহর নাম পবিত্র, এর লাগে আল্লাহ মুখে দি না খাওয়াইয়া আল্লাহ হবাই তার দি ফাঁস করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কইলা একটা ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মার ফেটোর ভিতরে রাখিয়া সুম্মা নুখরিজুকুম তিফলা, এর বাদে একটা ছোট বাচ্চার আকারে, এখন তো তুমি 5 ফুট 9 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি 70 80 90 কেজি হয়ে গেছিল, লেদা ফেদা ওলা বার করছে তোমারে। বার করার বাদে সেউরে ওই সময় মারিয়ে ফেলাচ্ছে, অনু মারিলছি, সেউরে মার ফেটো মারছি, সেউরে জন্মর বাদে মারছি, সেউরে জোয়ান বানাইছি, সেউরে বুড়া বানাইছি। আল্লাহ কইরা এ বন্দা মরার বাদে তোর শরীরের পার্ট 6 একত্রিত কইরা তোরে আমি জিতা করতাম পারতাম না, অত ব্যাকুল হইলে কিনা, তোরে যদি নাফাক ফানি থাকি আমি এত সুন্দর ফেস কাটিং দিয়ে বানাইতাম পারি, তে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, তোল্লাখান মানুষ মরি গেলে তোরে কি আমি আবার জিতা করতাম পারতাম না? মাতুন না নাই আল্লাহ ফারবানি। এজন্য মরার পরে জীবিত করা হবে, এই চিন্তা মাথায় রাখতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কাফেররা বলতো কিভাবে আমাদেরকে জীবিত করা হবে, এজন্য আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ও নবী, তারা কি আপনাকে ওই মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি যে ব্যাপারে তারা মতবিরোধে আছে? কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ একটু ধমক দিয়ে বললেন কখনো নয়, অচিরেই শীঘ্রই তারা জানতে পারবে, অতঃপর কখনো নয় শীঘ্রই তারা জানতে পারবে পরকাল আছে, মরার পরে আবার জীবিত করা হবে। সুতরাং মরার পরে যেহেতু আমাদেরকে জীবিত করা হবে, সেহেতু মরার পরে যেহেতু হিসাব দেওয়া লাগবে, এজন্য দুনিয়াতে যতদিন আছি ততদিন আমাদেরকে গোলামি করা লাগবে যার তিনি কি। কারণ আমরা যদি আল্লাহর গোলামি যথাযথভাবে না আদায় করতে পারি, তাহলে মরার পরে যখন আল্লাহ জীবিত করবেন হিসাব দেওয়ার কোনো উপায় থাকবে? মরার পরে আল্লাহ জীবিত করবেন, আর আখিরাতে কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে নামাজের হিসাব চাইবেন, অথচ আপনি নামাজ পড়েন না। যদি মরার পরে হিসাব দেওয়া লাগতো, হিসাব দেওয়া লাগবে, এই ভয়টা থাকতো, আমরা নামাজ ছাড়তাম না। মরার পরে আল্লাহ কবরে আবার আমাদেরকে জিন্দা করবেন, আল্লাহ প্রশ্ন করবে, ওখান থেকে আখিরাতের জীবন শুরু। এটা যদি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতাম তাহলে আমরা গুনাহ করতাম
রব কে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কবরে 3টা প্রশ্ন আছে না নাই? প্রস্তুতি নাও সেই সময়ের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি, সেথায় তোমার রাসূল বিনে, সেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই সময়ের লাগে সবার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মরার বাদে আল্লাহ জিতা করবা, হিসাব নিবা, বিচার করবা, ভাই হল বাবা হল, ও বয়টা দিলের ভিতরে হারাউকা ঢুকাইয়া আর মৃত্যু পরবর্তী জীবনের লাগে কাজ করুন। সদিনের দুনিয়ায় আইসন, আজকে রাইতো টিকবা কিনা আপনার গ্যারেন্টি বহুত ফুটানি দেখাইলা। আজ রাইতো তো আপনার কবরের প্রথম রাইত ওই জিত পারে, এর লাগে ও মৃত্যু পরবর্তী জীবনের লাগে প্রস্তুতি লোকায়। শেষ একটা হাদিস হল, একবার আল্লাহ রাসূলের সাহাবী হলে জিজ্ঞাসা, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। আল্লাহ রাসূল আপনি হোকা চাই মানুষের মাঝে সবচেয়ে, না আল্লাহ রাসূলের সাহাবী হলে জিজ্ঞাসা, তোমরা হোসেন মানুষের মাঝে সবচেয়ে চালাক আর বুদ্ধিমানকে? আপনারা জিজ্ঞাইলে আপনারা কিতা কইলা অনে, আপনারা কইলা অনে যে কম বয়সের টাকা পয়সা মাল কামাইছে এও বুদ্ধিমান। আল্লাহ রাসূলের সাহাবী হলে যখন এই কথা জিজ্ঞাসা, আল্লাহ রাসূলে কইলা মানুষের মাঝে সবচেয়ে বুদ্ধিমান হইল আকসারুহুম যিকরান লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউতি ক্বাবলাল মামাত। মানুষের মাঝে সবচেয়ে বুদ্ধিমান হইল হে যে মরার আগে, মরার বাদের জীবনের কথা চিন্তা কইরা জিতা থাকা অবস্থায় মরার বাদর প্রস্তুতি নেওয়া আরম্ভ করে। সুবহানাল্লাহ হইতা নাই? এখন বাড়ি বানাইবার লাগে আপনি কত সুদ ঘুষ খাইরা, দুর্নীতি করা, 2 নম্বরই করা, হালাল হারামর তোয়াক্কা নাই। বাড়ি বানাইতে বানাইতে গেছে 40 বছর 50 বছর, বাড়ির থাকতে পারছে না, 10 বছর বাদে গেছে কি বাড়ি উড়ি ফেলাইয়া হইল। আর যে ই জীবন আর হি জীবনের পার্থক্য আছে। আমরা দুনিয়ায় জীবনের একটা স্টার্টিং আছে, ইন্ডিগো আছে, শুরু আছে, শেষ আছে। আর আখিরাতের জীবনের শুরু হইব ভাই, কিন্তু শেষ আর হইতো না। তাইলে ই জীবন বড় না পরকালীন জীবন বড়? যে জীবনটা বড় ওটারও তো আমরা প্রাধান্য দেব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা কাছে দুনিয়ায় থেকে পরকালের জীবনটা বড়। আর কাফির, মুশরিক, মুনাফিক, গুনাহগার হওয়ার লাগে দুনিয়াতেও তারা রক্ষণতা, দুনিয়ায় তারা গেছে জান্নাত। আর দুনিয়া জান্নাতুল লিল কাফির, আর দুনিয়া জান্নাতুল লিল কাফির। আর আপনার মুমিন হল লাগে এটা হচ্ছে সিজনুল লিল মুমিন, মুমিন হল লাগে কারাগার, দুঃখ কষ্টর জায়গা। আর কাফির হল লাগে এটা হইল জান্নাতুর জায়গা। আমরা ইনো আইছি আখিরাতুর লাগে চাষ করবার লাগে। এর লাগে আমরা আপনার জীবন আল্লাহমুখী করবো, ইবাদতমুখী করবো, পরকালমুখী করবো। সব রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যতদিন বাঁচবো গোলামি করবো খা, আমরা সুদ ঘুষ অন্যায় পাপাচার গুনাহ ইফতে যাইতাম না। আল্লাহ ফাটাই শুন, আল্লাহ গুলামির লাগি আমরা আইসলাম আল্লাহর কাছে থাকি, যাইমো আবার খার গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষের মনে বাবরা মাহফিলের স্টেজ মনে মরে গেছে, হুজুরি কাজ করছে, আর মানুষে মনে করে ইন্না লিল্লাহি কান মানুষ মরার কথা ঠিক আছে না নেই? সংসদ একবার এক এমপি ওখান কইসলা, স্পিকারে জিজ্ঞাসা কি তার কেউ মরে গেছে নাকি তার। যাই হোক, এই এমপি খুব সুন্দর আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, আসলে এখানে মানুষ মরার দোয়া নাই। আল্লাহ কইছেন যে যারা সবর করে, সবরকারী বান্দা হলে, বিপদ পড়লে, মুসিবত পড়লে, দুঃখ কষ্টর সময় তারা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যদি এখান মানুষের মাইকও গুনে, আল্লাহ জানে আজকেও মনে ভাবছেন, মনে হয় কেউ ফ্যান্ডেলও শেষ। কারণ মানুষে মনে করে এখানে মানুষ মরার দোয়া। এখানের অর্থ কিতা? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা খা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা ফিরিয়ে যাইমু কার কাছে? ওখানটা মনে রাখবো, আল্লাহর কাছে যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। ও বই যার অন্তরে থাকবো, এ জীবনে কোনোদিন গুনাহ করতো না, তাহলে দি গুনাহ করানি যাইতো আউকা। আমরা ও বইটা অন্তরে ঢুকাই, সূরা নাবা
ফয়লা ফাস্টা আয়াত তাফসীর থেকে আমরা ও শিক্ষাটা নেই, আমরা পরকালও আল্লাহর সামনে দাঁড়াইমু, ও বইটা আমরা অন্তর রাখিয়া দুনিয়ার জীবন আমরা আখিরাত মুখী করে সাজাইমু। আল্লাহ আমাদের তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।